না না, আমি আসলে ক্রিকেট তো অনেক দিন হলো, আর ক্রিকেটে এখন যা হয় যেভাবে হয় এটা আমার আসলে চরিত্রের সাথে যায় না আসলে। মানে আপনি আপনার পজিশনের জন্য এমন কোনো কাজ নেই আপনি করতে পারেন না, এইটা আসলে আমি মনে করি যে ক্রিকেট বোর্ডে আমি আসব, ভালো কাজ করব, ক্রিকেট উন্নতি হবে, তারপরে আমি এটি আমি চাই। কিন্তু এখন ক্রিকেট বোর্ডটা হয়ে গেছে এমন একটা জায়গা যেটা যাওয়ার জন্য মানুষ মনে হয় মানে 7 সমুদ্র 13 নদী পার হতে প্রস্তুত। সো আমি অতটা আমি মানে আমার মধ্যে অতটা ইচ্ছা নাই। আর ক্রিকেট বোর্ডে আমার কোনো সম্ভাবনা নাই, বিকজ আপনি দেখে থাকবেন আমার জীবনের খেলা শুরু করেছি 16 বছর বয়সে, তারপর অ্যাডমিনিস্ট্রেটর, চিফ সিলেক্টর 2 টার্ম 8 বছর, প্রেসিডেন্ট, ক্যাপ্টেন, প্লেয়ার। সো আমার আসলে ক্রিকেটের যেই সময়টা শেষ হয়ে গেছে। তবে আমি ক্রিকেটের কথা বলতে অনেক ভালোবাসি। একটা ছোট্ট যেহেতু সুযোগ পেয়েছি, আপনারা এসছেন, আমি খুব অবাক হয়েছি আমাদের লিটন দাসের যে ইনজুরিটা নিয়ে। আমি এটা নিয়ে চিন্তা করছিলাম। আমার কাছে মনে হচ্ছে আমরা যখন অস্ট্রেলিয়ার সাথে 2টা ম্যাচ খেলে ফেললাম, 3 নম্বর ম্যাচে লিটন দাসকে দেখলাম হালকা চোট পেয়েছে, বের হয়ে গেল, আবার আসলো। এখন আমার টিম ম্যানেজমেন্ট, প্লেয়াররা, ক্যাপ্টেনেরা কী করে আমি জানি না। তার কারণ হচ্ছিল কি আপনি জানেন, লিটন দাস আমাদের শুধুমাত্র প্লেয়ার না, আমাদের T20 ক্যাপ্টেন, টিমটাকে একটা খুব ভালো জায়গায় এনেছে। আপনি দেখেন ওই ছোট্ট একটা ম্যাচের জন্য, যেই ম্যাচে আমাদের কিছু পাওয়ার ছিল না, আমরা 2-1 হেরে গেলে অসুবিধা ছিল না, আমরা সিরিজ জিতে গেছি। ওখানে দেখলাম ব্যাটিং করেছে, আবার গেল। তখনই আমি চিন্তা করছিলাম ও কি T20 সিরিজ খেলতে পারবে কিনা। ওই আশঙ্কাটা কিন্তু সত্যিই হলো। T20 সিরিজও খেলতে পারলো না, ওর ব্যাটিং, ক্যাপ্টেন্সি, কিপিং সব আমরা হারালাম। সো যদি টিম ম্যানেজমেন্ট একটু চিন্তা করে, আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ আসলে। সবাইকে ধন্যবাদ।